দর্শক, আইবিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ও অস্থিতিশীল পরিস্থিতিতে এক নতুন ও ভয়াবহ মাত্রা যোগ করে ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে এবং কুয়েতের সামরিক ঘাঁটিতে একযোগে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি। অত্যন্ত সুপরিকল্পিত অপারেশন ট্রু প্রমিস 4 এর পঞ্চম পর্যায়ের এই ভয়াবহ আক্রমণের পর সমগ্র ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক ও নিরাপত্তা সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রোববার এক নাটকীয় ও কড়া বিবৃতিতে ইরান দাবি করেছে যে তারা মূলত মার্কিন সামরিক শক্তির দম্ভ চূর্ণ করার লক্ষ্যেই এই দুঃসাহসিক ও সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করেছে এবং তাদের এই লক্ষ্য অনেকাংশেই সফল হয়েছে। হামলার মূল লক্ষ্য ও বিবরণ প্রকাশ করে আইআরজিসি জানিয়েছে যে তারা একাধিক ফ্রন্টে এই আক্রমণ শানিয়েছে। এর মধ্যে অন্যতম হল কুয়েতের আবদুল্লাহ আল মোবারক অঞ্চলে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে হামলা, যেখানে অত্যন্ত নিখুঁতভাবে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 12টি ড্রোন দিয়ে সুনিপুণ ও ভয়াবহ হামলা চালানো হয়েছে। ইরানের দাবি অনুযায়ী নির্ভুল নিশানায় আঘাত হানা এই হামলায় মার্কিন ওই সামরিক ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানকার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। আন্তর্জাতিক মহলের এমন আরও সব গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর খবরের আপডেট সবার আগে পেতে আমাদের আইবিএন নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অন্যদিকে ভারত মহাসাগরে জাবেল আলী অ্যাঙ্কারেজে অবস্থানকালে মার্কিন রণতরণীগুলোর জন্য বিপুল পরিমাণ গোলাবারুদ বহনকারী এমএসপি শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ জাহাজে 4টি অত্যাধুনিক আত্মঘাতী ড্রোন দিয়ে অত্যন্ত নিখুঁত হামলা চালানো হয়। আইআরজিসি তাদের বিবৃতিতে নিশ্চিত করেছে যে ড্রোন হামলায় ওই মার্কিন জাহাজটি এখন সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে এবং এর ফলে মার্কিন বাহিনীর যুদ্ধাস্ত্র সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দেবে। শুধু তাই নয়, আইআরজিসি তাদের শক্তিশালী কদের 380 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন নৌবহরকে জ্বালানি সরবরাহকারী এমএসটি শ্রেণীর একটি কমব্যাট সাপোর্ট শিপেও সরাসরি আঘাত হেনেছে। ভয়াবহ এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে ওই জ্বালানিবাহী জাহাজটি সমুদ্রের বুকে একটি অচল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যার ফলে মার্কিন নৌবাহিনীর রসদ ও জ্বালানি সরবরাহ এখন এক বিশাল ও নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই সফল অভিযানের পর ইরানি নৌবাহিনীর শীর্ষ যোদ্ধারা কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আকাশপথের পর এখন থেকে সমুদ্রপথেও তাদের শত্রুদের জন্য নরকের দ্বার সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে। বিশেষ করে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান যে ভয়ঙ্কর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে এবং তাদের মিত্র ছাড়া অন্য কেউই যে এই অঞ্চলে আর নিরাপদ নয়, এই ধারাবাহিক হামলার মাধ্যমে গোটা বিশ্বকে তা অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এই ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকেও চরম উত্তেজনা ও ক্ষোভের খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সরাসরি ইরানকে উদ্দেশ্য করে এক নজিরবিহীন ও কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেছেন যে ইরান যদি ভবিষ্যতে আর কোনো মার্কিন স্থাপনায় আঘাত হানার দুঃসাহস দেখায় বা চেষ্টা করে, তবে তাদের এমন এক ধ্বংসাত্মক শক্তির মুখোমুখি হতে হবে যা এই পৃথিবী আগে কখনো কল্পনাও করেনি। একই সাথে হোয়াইট হাউসও তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে আমেরিকার স্বার্থে বা তাদের সামরিক বাহিনীর ওপর সামান্যতম আঘাত লাগলেও তারা কোনোভাবেই হাত গুটিয়ে চুপ করে বসে থাকবে না এবং এর সমুচিত জবাব দেওয়া হবে। সামগ্রিক এই পরিস্থিতি বিচার করে সামরিক বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই দীর্ঘস্থায়ী সংঘাত এখন আর কেবল কথার লড়াই বা কূটনৈতিক হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা এখন সরাসরি সমুদ্রবক্ষে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আত্মঘাতী ড্রোনের এক ভয়াবহ যুদ্ধের ময়দানে রূপ নিয়েছে, যা গোটা বিশ্বের জন্যই এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।